হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা ট্রান্সলেশন শিখছি বাংলা থেকে ইংরাজি। পিকে দে সরকারের বইতে যে এক্সারসাইজগুলো আছে ট্রান্সলেশনের, সেই এক্সারসাইজগুলো আমরা সলভ করছি। আমি আশা করব ভিডিওগুলো তোমরা দেখছো এবং তোমাদের ভালো লাগছে, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে ট্রান্সলেশন কিভাবে করতে হয় গ্রামাটিক্যাল মিস্টেক না করে, সেন্সটাকে কাজে লাগিয়ে, এবং কত সহজে ট্রান্সলেশন করতে পারবে কোনো রকম ভয় না পেয়ে। তাহলে চলো শুরু করছি আজকের লেসন। আজকে এক্সারসাইজ নাম্বার 9 সলভ করব আমরা। প্রথমে প্যারাগ্রাফটা একবার পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপর এক একটা লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেশন করব। এই সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, মানে এই পৃথিবীতে, এই সংসারে মানে এই পৃথিবীতে যদি কাউকে তুমি কোথাও আবদ্ধ রাখছো, তাহলে কিন্তু সে সেটাকে ভালোভাবে নেবে না, সেটা একদমই ভালো লাগবে না কারোর, যে তুমি অন্য কাউকে আবদ্ধ করে বা কোথাও আটকে রাখছো। সকলেই স্বাধীন হইতে চায়। যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। একটা পাখিকে যদি খাঁচায় ধরে রাখা হয়, তাহলে পাখিটি সবসময় খাঁচা থেকে বাইরে আসার চেষ্টা করবে। যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও এবং ভালো জল পান করতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাইতে চাহিবে। যদি কোনো পাখিকে খাঁচায় পুরে তাকে তুমি ভালো খেতে দাও, ভালো জল দাও, ভালো যত্ন করো, তবুও কিন্তু সে খাঁচায় থাকতে ভালোবাসবে না, খাঁচা থেকে বেরিয়ে বনে উঠতে চেষ্টা করবে। যদি উড়িয়া পলাইতে না পায়, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে এবং অবশেষে হয়তো মরিয়া যাইবে। যদি সে পালাতে না পারে, তাহলে আস্তে আস্তে দুঃখে সে হয়তো শুকিয়ে যাবে এবং মারা যাবে। তোমার দেওয়া ভালো খাদ্য এবং জল তাহার মোটেই ভালো লাগবে না। তুমি তাকে যতই ভালো খাবার কিংবা জল দাও না কেন, সেটা কিন্তু সে একদমই ভালো পছন্দ করবে না, বা তার মোটেও সেই বিষয়টাই ভালো লাগবে না। এবার প্রথম যে সেন্টেন্স রয়েছে, এ সংসারে কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, আমরা এটা ট্রান্সলেশন করি। দেখো, এই সংসারে তো বললাম ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু এখানে সাবজেক্ট কোনটা? কেহই। সাবজেক্ট হচ্ছে এখানে কেহ। ওকে, কেহ মানে কেউ নয়, কেহ মানে কেউ নয়। ঠিক আছে, তুমি এটা নো ওয়ান দিয়ে বলতে পারো। ঠিক আছে, নো ওয়ান। তারপরে তোমার ভার্বটা কি হবে? ভার্বটা হচ্ছে আবদ্ধ থাকিতে ভালোবাসে না। এই যে ভালোবাসে না, এটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এইটা তোমার ভার্ব হচ্ছে। সাবজেক্ট কেহই, ভার্ব হচ্ছে ভালোবাসে না। ভালোবাসে না মানে এখানে পছন্দ করে না, সেটাও কিন্তু তুমি সেই সেন্সটাকেও কাজে লাগিয়ে ট্রান্সলেট করতে পারো। তাহলে এই সংসারে কেহই, তুমি বলতে পারো কেহই এই সংসারে ভালোবাসে না আবদ্ধ থাকিতে। তাহলে কেহটা আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে ভালোবাসে না। আমরা বাংলাতে কথা বলার সময় সাবজেক্ট ভার্ব পরপর বলে সেরকম অ্যারেঞ্জমেন্টে কিন্তু কথা সবসময় নাও বলে থাকতে পারি, কিন্তু যখন ইংরেজিতে আমরা কথা বলছি বা ইংরেজিতে সেন্টেন্স লিখছি, তখন ডেফিনেটলি প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব আসছে। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু তুমি কখনোই চেঞ্জ করতে পারছো না। সো ট্রান্সলেশনের ক্ষেত্রেও আমাদের সেটাই ফলো করতে হবে। তাহলে প্রথমে যেটা আমরা সাবজেক্ট লিখেছিলাম নো ওয়ান, কেউ নয়, নো ওয়ান। তারপরে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, কেউ নয় এই পৃথিবীতে। সো নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, তুমি এটাকে পুরোটা সাবজেক্ট করলেও করতে পারো। নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউ নয়। ঠিক আছে, তারপর বলছে ভালোবাসে না, এখানে তুমি লাভস করতে পারো কিংবা লাইকসও করতে পারো। দেখো, নো ওয়ান, কেউ নয়, এই নো ওয়ান এটাকে কিন্তু তুমি সিঙ্গুলার সাবজেক্ট ধরবে। ঠিক আছে, নো ওয়ান, এভরি ওয়ান, এভরিথিং, এভরিবাডি, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, লাভস বলতে পারো কিংবা লাইকস বলতে পারো। এরপর বলছে আবদ্ধ থাকিতে। আবদ্ধ থাকিতে মানে তাকে আবদ্ধ করে রাখা হচ্ছে। আবদ্ধ থাকিতে মানে তাকে আবদ্ধ করে রাখা হচ্ছে। কেউ তো নিজে নিজেকে আবদ্ধ করে রাখতে পারে না, তাকে কেউ আবদ্ধ করে রাখছে। তার মানে এটা কিন্তু তুমি প্যাসিভ ভয়েস ইউজ করতে পারো, মানে তাকে কেউ আবদ্ধ করে রাখছে, প্যাসিভ ভয়েস ইউজ করতে পারো। এবার প্যাসিভ ভয়েসে দেখো আবদ্ধ থাকিতে, এই যে তে আসছে ভার্বের সাথে, আমরা জানি এক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করি। ইনফিনিটিভ মানে আমরা টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যেহেতু আমরা এখানে প্যাসিভ ভয়েস ইউজ করছি, তাই জন্য সেক্ষেত্রে আমরা টু বি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো,
টু বি কনফাইন্ড, কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ রাখা, আবদ্ধ থাকা, তাই তো এটার থার্ড ফর্ম বসাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো টু এবং তারপরে বি এবং তারপরে কনফাইন্ড ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা কিন্তু এটাকে টু বি কনফার্ম এটা আমরা প্যাসিভ ভয়েস ইউজ করছি। ওকে, এই কনফাইন্ডটা না বলে তুমি আর একটা যেটাও বলতে পারো, সেটা হলো শাট আপ। শাট আপ, কাউকে আটকে রাখা, আবদ্ধ রাখা। সো টু বি শাট আপ এটাও কিন্তু বলা যেতে পারে। সো নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাভস কিংবা লাইকস টু বি কনফাইন্ড অর টু বি শাট আপ। ঠিক আছে, এইভাবে কিন্তু এই সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করতে পারো। নেক্সট সেন্টেন্স, সকলেই স্বাধীন হইতে চায়। সকলেই স্বাধীন হইতে চায়, এখানে সাবজেক্ট কোনটা? সকলেই। সকলে মানে কি? এভরিবডি, এভরিওয়ান। ঠিক আছে, এরপরে ভার্ব কোনটা? চায়, স্বাধীন হইতে চায়। এই যে চাওয়া, এটা কিন্তু ভার্ব। ঠিক আছে, স্বাধীন হইতে। তাহলে সকলেই চায় স্বাধীন হইতে। তোমার সেন্টেন্সটা এইভাবে তুমি সাজাবে। তাহলে সকলেই, এভরিওয়ান। ওকে, এভরিওয়ান। এরপরে চায়, চাওয়া ইংরেজি ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে ওয়ান্টের সাথে আমি এস বসাবো, এটাকে ভার্বটা যেটা সিঙ্গুলারের পরে বসবে। যেমন ধরো এভরিওয়ান, একটু আগেই বলেছি নো ওয়ান, এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি। ঠিক আছে, এগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে এভরিওয়ানটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সাথে আমরা এস বাই এস বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ওয়ান্টের সাথে আমরা এস বসিয়েছি। তো এভরিওয়ান ওয়ান্টস, স্বাধীন হইতে, দেখো আবার একটা তে আসছে। তো আমরা কি করব? টু, টু এর পরে কি হতে চাই? স্বাধীন হতে। সো টু বি ফ্রি, টু বি ফ্রি। এখানে কিন্তু হতে, ঠিক আছে, এখানে হওয়া সেন্স আমরা ইউজ করছি, তাই জন্য কিন্তু আমরা এখানে বি বসাচ্ছি। কি হতে চাই? স্বাধীন হতে। সো টু বি ফ্রি, এভরিওয়ান ওয়ান্টস টু বি ফ্রি, স্বাধীন হতে চায়। এখানে দেখো টু আমরা ইনফিনিটিভ ইউজ করছি এবং এখানে হওয়া আছে, তাই তো, টু বি ইনফিনিটিভ, টু বি তারপরে কি হতে? স্বাধীন হতে, টু বি ফ্রি। সো এভরিওয়ান ওয়ান্টস টু বি ফ্রি। এরপরের সেন্টেন্স, যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো। তা বলছে যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো। তাহলে যদি মানে ইফ, ঠিক আছে, তুমি একটা সাবজেক্ট হলো এখানে, একটি পাখি ধরো, এই ধরাটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, এই পুরিয়া রাখাটাও একটা কিন্তু ভার্ব। এখানে মাঝখানে একটা অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। তাহলে প্রথমে আমরা এই অংশটুকু করি যে যদি তুমি একটি পাখি ধরো, মানে কি হবে? ইফ ইউ ক্যাচ আ বার্ড, ইফ ইউ ক্যাচ আ বার্ড, যদি তুমি একটি পাখি ধরো, ক্যাচ আ বার্ড, এবং অ্যান্ড বসানো হলো তার জন্য। তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, খাঁচায় পুরে রাখা মানে কি? কাউকে বন্দি করা। সো ক্যাপটিভেট, ক্যাপটিভেট খাঁচায় পুরে রাখা বা বন্দি করা। ক্যাপটিভেট তাহাকে, ক্যাপটিভেট হিম ইন আ কেজ, একটা খাঁচায় তুমি পুরে রাখলে। ক্যাপটিভেট করা মানে বন্দি করে রাখা। ঠিক আছে, ক্যাপটিভেট হিম ইন আ কেজ। কিংবা তুমি বলতে পারো এনকেজ হিম, এনকেজ হিম। এনকেজ মানে খাঁচায় পুরে রাখা, এনকেজ, কেজ মানে খাঁচা, এনকেজ মানে খাঁচায় পুরে রাখা। সো এনকেজ হিম। সো ক্যাপটিভেট হিম ইন আ কেজ, এটা না বলে তুমি বলতে পারো এনকেজ হিম। সো ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড ক্যাপটিভেট হিম ইন আ কেজ, কিংবা ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড এনকেজ হিম। ঠিক আছে, তারপর বলছে পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। তাহলে পাখিটি মানে আমরা জানি এখানে পাখিটি সাবজেক্ট, তাহলে পাখিটি কি করবে? চেষ্টা করবে, তাই তো, কেবলই চেষ্টা করবে, কেবলই চেষ্টা করবে। চেষ্টা করবে এটা কিন্তু ভার্ব, মানে ট্রাই করবে, তাই তো। তাহলে পাখিটি কেবলই চেষ্টা করিবে। সো তুমি বলতে পারো পাখির বদলে হি বসাতে পারো, এখানে যেহেতু বার্ড একবার বসানো হয়েছে তো প্রোনাউন আমরা হি বসাতে পারি। সো হি চেষ্টা করবে, হি উইল ট্রাই, চেষ্টা করবে, কিন্তু কেবলই বলছে, মানে শুধু সেই চেষ্টাটাই করবে। তাহলে হি উইল অনলি ট্রাই, আমরা এখানে অনলিটা বসিয়ে দিলাম। হি উইল অনলি ট্রাই, সে কেবলই চেষ্টা করবে কি করতে? খাঁচার বাহির হইতে, খাঁচার বাহির হইতে, খাঁচা থেকে বের হতে। দেখো আবার একটা তে আসছে, তাই তো, বের হতে। তাহলে তুমি এখানে টু বসাবে ইনফিনিটিভ, টু বাহির হইতে, টু গেট আউট, গেট আউট বাহির হইতে, কিসের বাহির? খাঁচার বাহির। সো গেট আউট অফ দ্য কেজ, অফ দ্য কেজ। সো হি উইল অনলি ট্রাই টু গেট আউট অফ দ্য কেজ, সে কেবলই চেষ্টা করবে খাঁচার বাইরে আসতে। আমরা এইভাবে কিন্তু এই সেন্টেন্সটাকে
ট্রান্সলেট করতে পারি। নেক্সট সেন্টেন্স, যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও ভালো জল পান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাইতে চাইবে। বলছে যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও ভালো জলপান করিতে দাও, তথাপি মানে তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাবে। মানে যদি তুমি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও ভালো জল পান করিতে দাও, ঠিক আছে। তাহলে এখানে তাহাকে ভালোরূপে খাইতে দাও, ঠিক আছে, মানে এখানে কাজটা কিন্তু তুমি করছো, কাজটা তুমি করছো, তুমি তাহাকে ভালোরূপে খাইতে দিচ্ছ, খাইতে দাও, মানে তুমি খাইতে দাও তাহাকে ভালোরূপে, এটা কিন্তু তোমায় এভাবে সাজাতে হবে। সাবজেক্ট কিন্তু তুমি, সো যদি তুমি খাইতে দাও তাহাকে ভালোরূপে, এইটা তোমাকে এভাবে ট্রান্সলেট করতে হবে। এখন দেখো মানে এখানে দেখো তথাপি আছে, তথাপি যদিও, এই যে তথাপিটাকে তুমি যদি সামনে নিয়ে চলে আসো তাহলে কিন্তু তুমি বলতে পারবে যে ইভেন ইফ, যদি তুমি, ইভেন ইফ, ঠিক আছে, মানে এটা করেও যদি তুমি, সো ইভেন ইফ যদি তুমি ইউ ফিড দ্য বার্ড, এই যে ফিড দ্য বার্ড খাইতে দাও, খাওয়াও, পাখিটাকে খাওয়ানো হয়, ফিড দ্য বার্ড ওয়েল ভালো রূপে, সো ইভেন ইফ যদি তুমি ফিড দ্য বার্ড ওয়েল, ও এখানে অ্যান্ড বসালে এর জন্য, ভালো জল পান করিতে দাও, মানে লেট হিম ড্রিঙ্ক, লেট হিম ড্রিঙ্ক, তাকে যদি জল পান করার সুযোগ দাও, লেট হিম ড্রিঙ্ক, ঠিক আছে, মানে ইভেন ইফ ইউ ফিড দ্য বার্ড ওয়েল, যদি তুমি পাখিটাকে ভালো করে খাওয়াও এবং তাকে জল পান করিতে দাও, সে খাঁচায় থাকিতে ভালোবাসবে না, হি উইল নট লাইক টু বি কনফাইন্ড ইন দি কেজ। একই রকম ভাবে যেটা আগেরবার বলেছিলাম খাঁচায় থাকিতে, ঠিক আছে, খাঁচায় থাকিতে মানে টু বি কনফাইন্ড বলেছিলাম আমরা, টু বি কনফাইন্ড ইন দি কেজ, সো হি উইল নট লাইক, সে ভালোবাসিবে না, পছন্দ করিবে না, খাঁচায় থাকিতে, সো টু বি কনফাইন্ড ইন দি কেজ, খাঁচায় থাকা, কিংবা এই কনফাইন্ড ইন দি কেজটাকে একবারে বলতে পারো টু বি এনকেজড, টু বি এনকেজড, খাঁচায় থাকা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস হচ্ছে, টু বি এনকেজড, ঠিক আছে। তাহলে টু এখানে বসিয়েছিলাম ইনফিনিটিভ, তারপরে এখানে থাকিতে জন্য বি হলো, এবং খাঁচায় এনকেজড এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা, সো টু বি এনকেজড, ঠিক আছে। এখানে প্যাসিভ ভয়েস করা হলো ইনফিনিটিভের। কি করবে সে, সে বনে উড়িয়া যাইতে চাহিবে, মানে সে চাইবে বনে উড়ে যেতে, তাহলে সে চাইবে, হি উইল ডিজায়ার, হি উইল ডিজায়ার, কিংবা হি উইল উইশ, উইশ ডিজায়ারের বদলে উইশও বলতে পারো, সে ইচ্ছে করবে, সো হি উইল ডিজায়ার কিংবা হি উইল উইশ, কি করতে, উড়িয়া যাইতে, আবার তে এসছে, তাহলে টু ফ্লাই অ্যাওয়ে, টু ফ্লাই অ্যাওয়ে, উড়িয়া যাইতে, টু ফ্লাই অ্যাওয়ে, বনে, বনে, to the forest, to the forest. So even if you feed the bird well and let him drink, যদিও তুমি পাখিটিকে ভালো করে খাওয়াবে এবং তাকে জলপান করতে দেবে, he will not like, সে পছন্দ করবে না, কি করতে, খাঁচায় থাকিতে, to be confined in the cage, কিংবা to be engaged, এটা বলতে পারো, কিংবা তুমি সিম্পলি বলতে পারতে to be in the cage, খাঁচার মধ্যে থাকতে, এটাও তুমি বলতে পারতে। তারপরে কি বলছে, সে বনে উড়িয়া যাইতে চাহিবে, হি উইল ডিজায়ার কিংবা উইশ টু ফ্লাই অ্যাওয়ে টু দি ফরেস্ট। ওকে, নেক্সট সেন্টেন্স, যদি উড়িয়া পলাইতে না পায় তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে এবং অবশেষে হয়তো মরিয়া যাইবে। যদি উড়িয়া পলাইতে না পায় তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে, বলছে যদি উড়িয়া পলাইতে না পায়, মানে এখানে কিন্তু সাবজেক্ট সে, যদি সে উড়িয়া পলাইতে না পায়, এভাবে কিন্তু সেন্টেন্সটা তোমার সাজাতে হবে, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে। তাহলে যদি সে, ইফ হি, বলছে না পায়, এটা ক্যান নট হবে, না পায় ক্যান নট, উড়িয়া পলাইতে ফ্লাই অ্যাওয়ে, ইফ হি ক্যান নট ফ্লাই অ্যাওয়ে, যদি সে উড়িয়া পলাইতে না পায়, এই পর্যন্ত হলো। তারপর বলছে তাহা হইলে সে শুকাইয়া যাইবে, হি, এখানে দেখো তাহা হইলে, তাহা হইলেটাকে তোমার যদি তুমি বলতে পারো যে ইফ হি ক্যানট ফ্লাই অ্যাওয়ে দেন হি উইল, এখানে তুমি দেন বলতে পারো, সরি আমি দেনটা ভুল করেছি, এখানে লিখিনি দেনটা,
দেনটা লেখা উচিত, তাহা হইলে দেন সে দুঃখে শুকাইয়া যাইবে। এখানে সে সাবজেক্ট হচ্ছে হি, দুঃখে শুকাইয়া যাবে, এটাকে তুমি বলতে পারো হি উইল পাইন অওয়ে ইন সরো। পাইন অওয়ে, পাইন প্রচন্ড দুঃখে থাকা, মুষড়ে পড়া, ইন সরো দুঃখে পুরো মুষড়ে পড়বে, ভেঙে পড়বে। সো হি উইল পাইন অওয়ে ইন সরো, দেন হি উইল পাইন অওয়ে ইন সরো। এখন এই পাইন অওয়ে ইন সরোটাকে আর একভাবে বলা যায় উইল্ট টু গ্রিভ, উইল্ট টু গ্রিভ, WILT, উইল্ট। এখানে উইল্ট মানে কিন্তু তুমি বলতে পারো যে গাছের পাতা রয়েছে, গাছের ডালপালা রয়েছে, গাছ রয়েছে, তারা একদম শুকিয়ে যাওয়া, মুষড়ে পড়া গাছের ডালপালাগুলো প্রচণ্ড রোদ্দুরে, প্রচণ্ড জলে, ঠিক আছে। তো উইল্ট টু গ্রিভ, এখানে এই উইল্ট শব্দটাকে কিন্তু মানুষের ক্ষেত্রেও গ্রিফের সাথে তুমি ইউজ করতে পারো, প্রচণ্ড দুঃখে মুষড়ে পড়বে, শুকিয়ে যাবে। আবার এটাও বলতে পারো উইল উইদার টু গ্রিভ। উইদার মানেও কিন্তু একই রকম ভাবে যে পাতার রং বিবর্ণ হয়ে যাচ্ছে, মুষড়ে পড়ছে, ঠিক আছে, শুকিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু তুমি উইদার শব্দটাকে ইউজ করতে পারো। ইউজুয়ালি উইদার কিংবা উইল্ট আমরা প্ল্যান্টের ক্ষেত্রে, লিভসের ক্ষেত্রে, ফ্লাওয়ার্সের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু মানুষ যখন দুঃখে শুকিয়ে যাচ্ছে, দুঃখে মুষড়ে পড়ছে, এই ক্ষেত্রেও কিন্তু এই উইল্ড কিংবা উইদার এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো উইল পাইন অওয়ে ইন সরো বলতে পারো, কিংবা উইল্ট টু গ্রিফ বলতে পারো, কিংবা উইল উইদার টু গ্রিফ, এভাবেও কিন্তু বলা যেতে পারে এই এক্সপ্রেশনটাকে। ও মানে অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড অবশেষে হয়তো মরিয়া যাইবে, অবশেষে হয়তো মরিয়া যাইবে, অবশেষে সে হয়তো মরিয়া যাইবে, তাই তো। এখানে কিন্তু সাবজেক্ট সে, এটা কিন্তু তোমায় ভুললে চলবে না। বলছে হয়তো, হয়তো মানে কি, হয়তো মানে পারহ্যাপস, হয়তো মানে পারহ্যাপস। সো পারহ্যাপস হি, এখানে সাবজেক্ট হি, মরিয়া যাইবে, তাহলে হি উইল ডাই, হি উইল ডাই, মরিয়া যাইবে, অবশেষে অ্যাট লাস্ট বলতে পারো, কিংবা ফাইনালি বলতে পারো। অ্যান্ড পারহ্যাপস হি উইল ডাই অ্যাট লাস্ট কিংবা ফাইনালি, এটাও বলা যেতে পারে। সো এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো, বড় সেন্টেন্সগুলোকে তোমার ছোট ছোট পার্টে ভেঙে নিতে হবে, এবং সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সেটা তোমাকে খুঁজে বের করে সুন্দর করে তুমি কিন্তু সাজিয়ে লিখতে পারো। বড় সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। বড় সেন্টেন্সকে মাথার মধ্যে তুমি ছক করে নাও যে কোন সেন্টেন্স, কোন পার্টটুকু প্রথমে লিখবে, তারপর কোন পার্টটুকু আসবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, প্রচণ্ডভাবে কিন্তু ইজি হয়ে যাবে এরকমভাবে ভেঙে ভেঙে নিলে। লাস্ট সেন্টেন্সে বলছে তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না। তাহলে তোমার দেওয়া জল খাদ্য তাহার মোটেই ভালো লাগিবে না, তাহলে বলতে পারো এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট দেখো বলছে তাহার মোটেই ভালো লাগিবে না, এখানে তাহার, এই যে এটা কিন্তু ভালো, মানে তুমি সাবজেক্ট বলতে পারো, মানে সে মোটেও তোমার এই খাবারটা পছন্দ করবে না, তোমার দেওয়া খাদ্য সে মোটেই পছন্দ করবে না। তাহার মোটেই ভালো লাগবে না, এখানে তাহারটা তুমি সাবজেক্ট ধরতে পারো। ভালো লাগবে না এটা তুমি ভার্ব বলতে পারো, ভালো লাগবে না, তাহার মোটেই ভালো লাগবে না তোমার দেওয়া খাদ্য এবং জল, ঠিক আছে। তাহলে হি, আমরা এখানে সাবজেক্ট হি বলতে পারি। তারপরে ভালো লাগবে না, হি উইল নট অ্যাট অল লাইক, মোটেই, মোটের জন্য তুমি এখানে অ্যাট অল বলতে পারো, মোটেই, অ্যাট অল একদমই নয়, অ্যাট অল। তো উইল নট অ্যাট অল লাইক, পছন্দ করবে না ভালো খাদ্য এবং জল। দ্য ফুড অ্যান্ড ওয়াটার, দ্য ফুড অ্যান্ড ওয়াটার, তোমার দেওয়া, তোমার দেওয়া, এখানে দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। সো ফুড অ্যান্ড ওয়াটার গিভেন বাই ইউ, এটা তুমি পার্টিসিপল গিভেন বাই ইউ, এটা এইভাবে কিন্তু লিখতে পারো, গিভেন বাই ইউ, ঠিক আছে। সো হি উইল নট এট অল লাইক দ্য ফুড অ্যান্ড ওয়াটার গিভেন বাই ইউ, এই ফ্রেজটা তুমি এখানে বলতে পারো তোমার দেওয়া, মানে এই জিনিসগুলো, ঠিক আছে, ফুড অ্যান্ড ওয়াটার ওয়্যার গিভেন বাই ইউ, এখানে কিন্তু একটা ওয়্যার লুকিয়ে আছে। তুমি যদি প্যাসিভ ভয়েস করবে, এটাকে সাবজেক্ট করবে, তারপর তোমাকে একটা বি ভার্ব দরকার, তারপর ভার্বের থার্ড ফর্ম দরকার, তারপরে বাই, তারপরে অবজেক্ট আসছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে যেটা। কিন্তু এখানে দেখো দ্য ফুড অ্যান্ড ওয়াটার, তুমি কিন্তু ওয়্যারটা লিখছো না, তুমি এখানে ফ্রেজ করে দিচ্ছ গিভেন বাই ইউ। সুতরাং এটাও কিন্তু একটা স্টাইল যে তোমার দেওয়া খাদ্য। সো দ্য ফুড অ্যান্ড ওয়াটার গিভেন বাই ইউ, এখানে কিন্তু ওয়্যারটা লেখার দরকার নেই। সো হি উইল নট অ্যাট অল লাইক দ্য ফুড অ্যান্ড ওয়াটার গিভেন বাই ইউ, এভাবে কিন্তু সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেশন এটা করতে পারো বাংলা থেকে ইংরেজি।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন বুঝতে পেরেছো। অসুবিধা হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই ফ্রিলি সেটা কমেন্টে লিখতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।